আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ৯ জুলাই ২০২৪-এর ডেইলি সাপোর্ট সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি মাশফি রেজওয়ান সৈকত। আপনাদের হয়তোবা ফার্স্ট উইকের ক্লাস শেষ হয়ে গিয়েছে, তো অনেকেই জয়েন করে ফেলেছেন। তো আমরা একজন একজন করে কোশ্চেন নিব। আপনাদের যার যার প্রবলেম আছে সেখানে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করে আপনাদের প্রবলেমগুলো স্ক্রিন শেয়ার করে পসিবল হলে দেখাবেন, আহ, না হলে সেক্ষেত্রে মুখে বলবেন। আমরা একটা একটা করে প্রবলেম ধরবো আর সলভ করবো ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে আপনাদের এখন কোন প্র্যাকটিস প্রবলেমটা রানিং চলতেছে? একজন যদি কাইন্ডলি একটু রেসপন্স করেন। প্রবলেম 1। আচ্ছা, প্রবলেম 1, ঠিক আছে। প্রবলেম 1-এ কার কার প্রবলেম আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। প্রবলেম 1-এর প্রবলেমগুলো কি আপনার সামনে ওপেন আছে? আচ্ছা, এই প্রবলেমগুলো ইন্টারফেসটা কি চেনা চেনা লাগতেছে আপনাদের কাছে? জি ভাই। আচ্ছা, তো এগুলাতে কি কারো কোনো প্রবলেম আছে, বা আজকে পর্যন্ত আপনাদের এখন পর্যন্ত যা যা শেখানো হয়েছে এখন পর্যন্ত এই সব কিছুর উপর কারো কোনো প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করে। কারো ভাই, কোনো প্রবলেম নেই? ভাই এই সমস্যার মধ্যে কিছু সমস্যা যদি পরবর্তীতে হয়, মানে সবটি সমাধান করা হয় নাই, তো আরো 3-4টা বা 5টা আছে, এগুলো যদি কালকে বা কালকে পর দিন সমস্যা হয়, তাহলে কি নেক্সট সেশন সাপোর্টে কি বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই। এজন্যই তো আপনাদেরকে ডেইলি সাপোর্ট সেশনটা দেয়া। জি ভাই, তাহলে আজকে আপাতত নাই, আমি নেক্সট হলে অবশ্যই জানাবো। আচ্ছা, নার্গিস মিম আপু, আপনি হ্যান্ড রেজ করেছেন। আপনার প্রবলেমটা মাইক্রোফোন ওপেন করে বলেন। আচ্ছা, আমার প্রবলেমটা হচ্ছে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারলে একটু ভালো হতো আর কি। জি অবশ্যই। আমি কি শেয়ার করব? জি জি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, হ্যাঁ, আমার এটা না মানে সাবমিট হচ্ছে না। ফেইলটা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম 1 এর প্র্যাকটিস প্রবলেম 1 এর প্রবলেম 2। Am I প্রবলেম right? 2। ইয়েস। আচ্ছা, এখানে প্রবলেমটাতে বলা হয়েছে যে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের ফর্মুলাটা হচ্ছে লেন্থ ইনটু উইডথ। ঠিক আছে, আপনি এখানে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, ইনপুট হিসেবে দিবে 5, লেন্থ এন্ড 3। ঠিক আছে, include stdio.h into main, length, width, area, printer। আচ্ছা আপু, আপনি এখানে আউটপুট ফরম্যাটটা একটু খেয়াল করেন তো। হ্যাঁ হ্যাঁ, যেটা হ্যাঁ, এখানে বলা হয়েছে আপনি জাস্ট আউটপুটে দেখাতে পারবেন এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইকুয়ালস টু 15। জি। আচ্ছা, এখন আপনি হচ্ছে আপনার প্রোগ্রামটা রান করেন, আপনি টেস্টে ক্লিক করেন, টেস্টে যান, দেখেন তো কি আসতেছে। ইন্টার লেন্থ ওয়াইড এরিয়া ইকুয়াল টু 15। আচ্ছা, ও আচ্ছা, এটা কি আউটপুট ফরম্যাটের সাথে ম্যাচ করছে? না এই যে এতটুকু তো থাকবে না। হ্যাঁ, আপনার আউটপুট ফরম্যাটে যতটুকু দেয়া থাকে, ইনফ্যাক্ট একটা এক্সট্রা নিউ লাইনও যদি আপনি প্রিন্ট করে দেন সেক্ষেত্রেও আপনার এখানে ফেল দেখাবে। আপনি যদি একটা এক্সট্রা স্পেস প্রিন্ট করেন সেক্ষেত্রেও ফেল দেখাবে। আর আপনি এটা হয়তো বলতে, কিভাবে করতে হবে?
জি, এটা মানে কিভাবে করতে হবে? হ্যাঁ সেটা দেখা দিব। এখন আপনি হয়তো বা বলতে পারেন শুরুর দিকেই এরকম এত কমপ্লেক্স কেন? আসলে আমরা যেহেতু হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপর ফোকাস দিচ্ছি আপনাদের, কারণ এই মুহূর্তে আপনাদের এটাই হচ্ছে বেস্ট হবে। সো আপনি যখন বিভিন্ন অনলাইন যা যে প্রবলেম সলভ করতে যাবেন, আপনার আউটপুট ফরম্যাট একদম এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে। আপনি যদি ভুলেও একটা স্পেস বেশি দেন, সেই ক্ষেত্রেও সেটা একসেপ্টেড হবে না। দ্যাটস ওয়াই এই ট্রেনিংটা আমরা হচ্ছে আপনাদেরকে এইখান থেকেই দিয়ে দিচ্ছি। আপনি এইখানে আটকান, আমরা হেল্প করব, ওইখানে গিয়ে আর আটকাবেন। সো এখানে আপনি দেখেন, আপনি যে প্রিন্টএফ দিয়ে লাইন নাম্বার 7 প্রিন্টএফ দিয়ে এন্টার লেন্থ, এরকম কোনো কথা কিন্তু স্ক্রিনে শো করতে চায় নাই, আউটপুট ফরম্যাটে কিন্তু দেখাতে বলে নাই। ও হ্যাঁ, আউটপুটে জাস্ট আপনি একটা জিনিস দেখাবেন, দুইটা জিনিস আমি যদি একটু ভেঙে বলি তাহলে দুইটা জিনিস দেখাবেন। একটা হচ্ছে একটা লেখা থাকবে এরিয়া অফ রেক্টেঙ্গেল, আরেকটা হচ্ছে আপনার রেজাল্টটা। সো আপনি যে এখানে লাইন নাম্বার 7-এ লিখেছেন প্রিন্ট এফ এন্টার লেন্থ, তারপর লাইন নাম্বার 9-এ লিখেছেন প্রিন্ট এফ এন্টার উইথ, এগুলা হচ্ছে আউটপুটে দেখতে চায়নি। আপনি প্রবলেম সলভ করবেন, তখন আগে প্রবলেমটা সলভ করে নিয়ে আসবেন, তারপর দেখবেন যে আউটপুটে কি বলছে, তারপর সেগুলো হচ্ছে এডিট করে আউটপুট ফরম্যাট ম্যাচ করে দিবেন। কেটে দেন এগুলো। হুম। এখন আপনি এখন রান করব? না, এখন আপনার আরো একটু প্রবলেম আছে, এটা আপনি নিজে বের করেন। আপনি প্রবলেমটা ওপেন করেন, প্রবলেমে ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনি নিজে একটু খুঁজেন তো আপনার আউটপুটে কি দেখাচ্ছে আর আপনি কি দেখাচ্ছেন। আপনি একটু খুঁজেন, আমি হেল্প আউটপুটে করছি। দেখা যায় area of rectangular equal to 15. হুম। আর Area of আপনি কি দেখাচ্ছেন rectangular, দেখেন। আমি কি শুধু এরিয়া লিখেছি, এখানে হবে এরিয়া অফ রেক্টেঙ্গুলার। হ্যাঁ, তাহলে ঠিক করেন। এখনো কিন্তু একটা প্রবলেম আছে, একটু পর রান করেন। আগে আপনি হচ্ছে দেখেন, আগে হচ্ছে একটা কোড করবেন, নিজে সেটার অ্যান্সার বের করবেন, তারপর হচ্ছে সেটা রান করবেন। এখন একটা প্রবলেম আছে, আপনি আবার প্রবলেমটা ওপেন করেন, আউটপুট ফরম্যাটটাতে যান। এখানে দেখেন 15-এর আগে কিন্তু একটা স্পেস আছে। হ্যাঁ, এখন জি, রান করুন। এখন রান করি। এবার হয়েছে না? হ্যাঁ, এখন সাবমিট নেন। অল গুড, Yes. কংগ্রাচুলেশনস। আচ্ছা, তারপর নেক্সট প্রবলেম। আমি আর এটা মানে পারতেছি না আর কি। আচ্ছা, পারতেছেন, ঠিক আছে। এই প্রবলেমটা নিয়ে আপনি কতক্ষণ ট্রাই করছেন? উম, 1-1.5 ঘন্টার মতো, মানে ভাইয়া বলছে না পারলে হচ্ছে গ্রুপে দিতে, কিন্তু আমি আসলে একটু কম বুঝতে পারতেছি। আমি কি দিব এটাও বুঝি নাই, যে কি দি ছবি তুলে বা কি দিব গ্রুপে, কি আক্স করব, তাই আর করিনি। আচ্ছা আচ্ছা। প্রবলেম 3, এখানে বলা হয়েছে যে রাইট এ প্রোগ্রাম টু এন্টার দ্য মার্কস অফ 2 সাবজেক্টস অ্যান্ড ক্যালকুলেট দ্য টোটাল অ্যান্ড এভারেজ। আপনি এটা বাদ দেন, আপনি এটা পুরাটাই মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। সাপোজ আপনাকে বলা হলো যে, আমি বললাম যে আমি হচ্ছে আপনাকে আমার লাস্ট সেমিস্টারের 2টা এক্সামের মার্কস দিব। আপনি কাইন্ডলি হচ্ছে আমাকে টোটাল আমি কত পেলাম সেটা একটু বলবেন, আর আমি এভারেজ মার্কসটা আমার কত পেলাম সেটা কি আপনি বলতে পারবেন না? মানে এডিশন করব? না, আপনার এডিশন সাবট্রাকশন আমি জানি না কি করবেন। আমি আপনারে যেটা বলতেছি যে আমার 2টা এক্সাম, সাপোজ আমার ইংলিশ আর ম্যাথ, এই 2টা এক্সামের নাম্বারটা আমি আপনাকে বললাম যে
আপু আমি হচ্ছে ইংলিশে 80 পাইছি আর ম্যাথে আমি 80 পাইছি। তো আমি তো ম্যাথে অনেক কাঁচা, তো আপনি একটু বলেন তো আমি টোটাল কত নাম্বার পাইছি। ওকে, হ্যাঁ বলতে পারবো। কত পাইছি আমি? টোটাল 160, মানে 160। আচ্ছা, এখন যদি বলে আমি অ্যাকচুয়ালি এভারেজ মার্কসটা জানতে চাচ্ছি, মানে আমি গড়ে কত পেলাম, দুইটা সাবজেক্টের গড়ে আমি কত পেলাম। মানে 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ 80। এভারেজ মার্কস, হ্যাঁ 80। আচ্ছা, তো এইখানে দেখেন এখন আসেন প্রবলেম। আপনি তো বুঝে গেছেন যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। এই জিনিসটাই আমরা এতক্ষণ যেটা করলাম সেটা একটু ফর্মালি লেখা আছে এইখানে, আর কিচ্ছু না। এখানে বলা হয়েছে রাইট এ প্রোগ্রাম টু এন্টার দ্য মার্কস অফ 2 সাবজেক্টস। আপনাকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেখানে দুইটা সাবজেক্টের মার্কস এন্টার করা যাবে। তো আপনি দুইটা সাবজেক্টের মার্কস নেন কিভাবে? আমি আপনাকে ইনপুট দিব, আপনি সাপোজ একটা কোড করলেন, কোড করে আমাকে দিলেন, যে আমি যে বললাম আপনি আমাকে কাইন্ডলি টোটালটা আর এভারেজটা বের করে দেন। তো আপনি, তো এখন আমি লাস্ট সেমিস্টারে 80 পাইছি, নেক্সট সেমিস্টারে যে আমি 70 পাবো না তার কি গ্যারান্টি আছে? তো আপনাকে আমি প্রত্যেক সেমিস্টারে গিয়ে ডিস্টার্ব করব? এর চেয়ে ভালো আপনি হচ্ছে আমাকে একটা কোড করে দিয়ে দেন, এখন আমি যত সেমিস্টার যাক আমি নিজেরটা নিজে যেন বের করতে পারি। তো প্রথমে আমি আপনাকে দুইটা মার্কস দিব, তো মার্কস গুলা ইনপুট নেন আপনি আমার কাছ থেকে। আপু আমি তো লাস্ট সেমিস্টারে 80 পাইছি, নেক্সট সেমিস্টারে যে আমি ফেল করবো না তার তো কোনো গ্যারান্টি নেই। ও না, সরি, আমি তো 80 নিব না, এটা তো স্ক্যান। আচ্ছা সরি। এরপরে হুম হুম। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে রান করব হচ্ছে। আচ্ছা, এটা আমি আরেকবার করবো না, তারপর আমি কালকে আবার দেখো, এটা আমি পারবো। আচ্ছা করেন, আপনি করেন, এখনই করেন। সাপোর্ট সেশনে বসেই আপনি করেন, করতে এখন থাকেন। যে আর কেউ প্রবলেম দেখাবো না, আমি হ্যাঁ হ্যাঁ, এটা আপনি করে না আপনি পারলে। হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে আপনি করতে থাকেন। সাপোর্ট সেশন শেষ হওয়ার আগে ওকে যদি ওকে, প্রবলেম ঠিক ফাইন্ড হয় সেক্ষেত্রে আবার বল। আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লেটস জাম্প টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট কে প্রবলেম শেয়ার করবেন? হ্যান্ড রেজ করেন। কার আর কোথায় প্রবলেম আছে? আচ্ছা, জিল্লুর রহমান ভাইয়া বলেন। ভাইয়া, আমি গুগল ক্লাসরুমে অ্যাড করা হয়নি আমাকে। আহ, আমি আপনার কথাটা বুঝতে পারিনি ভাইয়া, কাইন্ডলি আবার একটু রিপিট। সরি ভাই, আমাকে গুগল ক্লাসরুমে অ্যাড করা হয় নাই। আচ্ছা, গুগল ক্লাসরুমে অ্যাড করা হয়নি। আপনার হয়তো বা টিম অলরেডি কাজ করতেছে এটা নিয়ে, হয়তো বা এখনো অ্যাড করা হয় নাই। আমি যতটুকু জানি যে আপনাদেরকে আলাদা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ডিসকর্ড গ্রুপে নিয়ে যাওয়া হবে। ওইখানে হচ্ছে আপনাদেরকে আলাদা করে নিয়ে যাওয়া হবে, হয়তো বা 2টা উইক শেষ হওয়ার পর আপনারা যারা এনরোল আছেন, আর তখন হয়তো বা আপনাদেরকে ক্লাসরুমে অ্যাড করে দেওয়া হবে, বা এতদিনে ওকে, মোস্ট প্রবাবলি অ্যাড হয়ে যাওয়ার কথা। সমস্যা নাই, সেশন শেষে আমি টিমের সাথে কথা বলবো না এটা নিয়ে। জিল্লুর আচ্ছা, রহমান ভাই তাই না? ঠিক আছে, আমি জি নোট করে রাখতেছি। আমি হচ্ছে সেশন শেষে আমি এটা নিয়ে কথা বলবো। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার এমনিতে কোনো প্র্যাকটিস প্রবলেম রিলেটেড প্রবলেম থাকলে শেয়ার করেন। না ভাইয়া, প্র্যাকটিস প্রবলেম সবগুলা ডান। সব ডান? জি, গ্রেট। আচ্ছা, তো প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করে মানে ফিলিংস কি বলেন? কি কি শিখলেন, কি কি জানলেন? প্রোগ্রামিং এর থেকে বেশি ম্যাথ, বিকজ এখানে এমন এমন জ্যামিতি আসছে যেটা আমি রিয়েল লাইফেও জানতাম না। তো এই কারণে আগে ওইগুলা জানি না, তারপরে আবার প্রোগ্রামে আউটপুট দেওয়া, টোটালি মিলে দুই দিকেই লাভ। হ্যাঁ। আচ্ছা, এটা আপনার এখনকার রিয়ালাইজেশন, সামনে আরো যত প্রবলেম সলভ করবেন আরো অনেক কিছুই বুঝবেন। হুম, আচ্ছা ঠিক আছে, তো
নেক্সট ফার্স্ট অফ অল হচ্ছে প্রবলেম সলভিং এর মাধ্যমে আর নিজের ব্রেনও খুলতেছে। হুম আসলে নর্মালি আগে যেখানে শিখতেছিলাম সেখানে শুধু প্রোগ্রামিং মানে মুখস্থর মতো করা যাচ্ছিল, বাট এখানে আসার পরে ভাই একদিক দিয়ে প্রোগ্রামিং হইতেছে, তারপরে প্রবলেম সলভিং ডেভেলপ স্কিলটাও বাড়তেছে, হ্যাঁ ব্রেনটাও আসলে এতে বেশি কাজ করে। হুম প্রবলেম সলভিং বলতে আসলে আপনাকে চিন্তা করতে জানতে হবে। আজকে হুম, হচ্ছে আগে ছিল আপনি মুখস্থ হচ্ছে করা, জাস্ট জাস্ট মুখস্থর উপরে লিখে দিতাম, আর এখন সব নিজে চিন্তা করে বাইর করতে পারতেছি। হ্যাঁ It's a লজিক্যালি great চিন্তা feeling. করতে হয় একটা জিনিস, এই জিনিসটা মজা লাগে না একটা কিছু লজিক্যালি চিন্তা জি। করা। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ম্যাটারটা হয় যে একটা স্পেস থেকে শুরু করে একটা লেটার যদি বড় হাতের ছোট হাতেরও মানে সিমিলার না হয় তারপরেও হুম, মিলে না, তো এটা হ্যাঁ ফাইন্ড করতে আরেকটা ফিল আছে। আপনার কিন্তু সেটা বের করার জন্য অনেকক্ষণ কোডটা পড়তে হয়, বারবার কোডটা পড়তে হয়, রিভাইজ হুম, করতে হয়, বারবার চেক করতে হয়। এখানে হুম, আপনার একটা জিনিসের স্কিল হ্যাবিট গ্রো হয়ে যাবে, সেটা হচ্ছে ধৈর্য। প্রবলেম সলভিং করতে হলে অনেক ধৈর্য নিয়ে লেগে থাকতে হয়। জি ভাইয়া। হুম, আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট থ্যাংক ইউ সো আব্দুল মাচ। সালাম ভাইয়া, আপনার কোনো প্রবলেম আছে? ভাই আমার কিছু প্রবলেম আছিল, তবে এগুলো একটু সলভ হয়ে গেছে, একটু ট্রাই করবো, সলভ হয়ে গেছে। সলভ হয়ে গিয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি কি প্রিপি 1 পর্যন্ত কমপ্লিট? জি ভাই, আমার সব করা হয়ে গেছে। ওকে যাক আলহামদুলিল্লাহ। তো তারপর হচ্ছে আশিকুর রহমান ভাইয়া। ভাইয়া আমারও শেষ প্রবলেম সলভিং। বাহ, তাহলে তো খুবই ভালো লাগতেছে আপনার সাথে কথা বলা। আমার মনে হয় আমাদের অনেকেরই এখন বেসিক নিয়ে বেশি একটা সমস্যা নেই, মিডিয়াম যে ফাংশন গুলো আছে ওগুলো নিয়ে একটু সমস্যা সামনে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আগে থেকে প্রোগ্রামিং করা হয়? আমি না ভাইয়া, আপনার অনার্স করতেছে তো ওখান থেকে শুরু থেকে প্রোগ্রামিং করা হচ্ছে। ওই আমি প্রোগ্রামিং করতে করতে মাঝে মধ্যে আমি জোর কন্টিনিউ করতে পারি, ধৈর্য থাকে না। তো তার কারণে এই এখনো পর্যন্ত আগে যেতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার হয় জানি যদি কিছু সাপ পাই তাহলে একটু আগে যেতে পারবো, এই জন্য আপনাদের এখানে আসা। তো আমাদের ওভারঅল সাপোর্ট, তারপর পড়ানো সবকিছু কেমন লাগতেছে আপনার কাছে? এটা অনেক ভালো লাগতেছে, সাপোর্টও ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে। তো আচ্ছা আপনি কি প্রত্যেকটা সাবজেক্টে হুম আপনি কি কল সাপোর্টটা পাচ্ছেন প্রপারলি? আমাদের কিন্তু একদিন পাইছি। আমাদের এভরি উইকে কিন্তু আমাদের সাপোর্ট টিম থেকে কল দেওয়া হয় ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টদেরকে। কারণ অনেকেই আছে যে আসলে এত মানুষের মধ্যে একটু আনকমফোর্টেবল ফিল করে, একটু আছে না একটু ইন্ট্রোভার্ট টাইপের। সো তাদেরকে আসলে কল দিয়ে খোঁজ খবর নেওয়া হয়। ইনফ্যাক্ট তারা যদি ওই সিচুয়েশনে এরকম সিচুয়েশনে থাকে যে আমি আসলে ভাই একটা প্রবলেম সলভ করতেছি, এমন টাইমে কল দিছেন, এটা আমি বুঝতেছি না, তো ওই ক্ষেত্রে ওই টাইমেও ইনস্ট্যান্ট হচ্ছে লিংক দিয়ে, আপনার হয়তো বা গ্রুপে দেখেছেন, তো লিংক দিয়ে ইনস্ট্যান্ট লিংক দিয়ে সেই ক্ষেত্রে সলভ করে দেওয়ার ট্রাই করা হয়। জি, বুঝতে পারছি। হ্যাঁ, শেয়ার করবেন আসলে আপনার প্রোগ্রেস কেমন, আপনি কোন পর্যায়ে আছেন। তাহলে এই জিনিসগুলা মানে আপনাকে ট্র্যাক করার জন্য, আপনার হেল্প করার জন্য আপনি আমাদেরকে হেল্প করবেন। জি ভাই। আচ্ছা তাহলে আপনাদের ক্লাস টু হয়ে গিয়েছে তাই না? জি ভাই। অপারেটরস, ডেটা টাইপস, ফ্লোট, ক্যারেক্টার, ইনপুট কিভাবে নিতে হবে, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, বেসিক অপারেটরস, স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম, ইনপুট বাফার, এই জিনিসগুলো। আচ্ছা ইনপুট বাফারটা কি আপনারা বুঝেছেন? জি ভাইয়া। বাকিরা? ভাইয়া। জি ভাই। সবার মোটামুটি ক্লিয়ার ইনপুট বাফারটা? হ্যাঁ তাহলে তো ভাই, আরেকটু বললে ভালো হয়।
বলছিলাম যে ইনপুট বাফারের যে প্রবলেমটা আছে, যে আপনাদের ক্লাস 2 এর 6 নাম্বার যে পয়েন্টে কোর্স আউটলাইনের fix the input buffer problem at the time of taking character input after taking floating point numbers. আপনি যদি আজকে একটু বলতেন তাহলে আরেকটু ভালো হতো। আচ্ছা, ওই জিনিসটা একটু ডেসক্রাইব করবো, তাই তো? জি জি, আমরা হয়তো পারি নতুন কিছু পেতে পারি। আচ্ছা আচ্ছা, ভাইয়া কিছু বলতে চাচ্ছেন হৃদয় ভাইয়া? আসলে ইনপুট বাফারের ক্ষেত্রে আব্দুল সালাম ভাই, আপনি কি ক্লাস রেকর্ডটা দেখেছিলেন বা ক্লাসে কি প্রেজেন্ট ছিলেন? আমার লাস্টের দিকে একটু নেটের সমস্যা হয়েছিল, তো এই কারণে কন্টিনিউ করতে পারি। আচ্ছা ঠিক আছে, কারণ ইনপুট বাফারটা আমি খুব ডিটেলসে আলোচনা করেছি। মাসপি হয়তো অতটা টাইম পাবে না, কারণ আমাদের সাপোর্টের 10 থেকে 15 মিনিট বাকি আছে। তো আমি আপনাকে সাজেস্ট, কালকে যেহেতু আমাদের কালকে সাপোর্ট সেশন আছে, সাপোর্ট সেশন কালকে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কাজটা আবার করবো। ফুল ক্লাসটা করা লাগবে না, আপনি জাস্ট হচ্ছে লাস্টের পার্টটা করবে। যদি লাস্টের পার্টটা দেখার পরেও আপনার প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কালকে যে সাপোর্ট সেশনটা হবে সেখানে আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। কারণ দেখা যায় যে একটা জিনিস স্টাডি করলে আপনার যে প্রবলেম গুলো বের হয় সেগুলো যদি আপনাকে সলভ করে দেওয়া হবে, তাহলে দেখবেন আপনার কনফিডেন্সটা ভালো কাজ করতে পারবে। কিন্তু আমি একটা টপিক আপনাকে প্রথম থেকে 1 বা 2 বা 3 বা 4 বার বুঝাতে আপনার যতটা কনফিডেন্ট গ্রো হবে, আপনি জিনিসটা স্টাডি করার পরে আপনার সাইড থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলোর সলিউশন থেকে দেখবেন আপনার কনফিডেন্ট বেশি বুস্ট হবে। আপনি সে ক্লাসটা দেখেন টপিকটা, যদি না বুঝেন তাহলে কালকে সাপোর্ট সেশন বলছেন যে ভাই আমি এই জায়গাটা বুঝতেছি, তখন আমরা আপনাকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, তাহলে ওই বিষয়টা সালাম ভাই, আব্দুল সালাম ভাই আছেন? জি ভাই। আমি দেখতে পাচ্ছি যে আপনি হচ্ছে PP0 and 1 সবগুলো প্রবলেমই সলভ করেছেন। আচ্ছা, আপনাকে আমি একটা সাজেস্ট করতে পারি, কালকে আপনি যদি বাফার প্রবলেম ভিডিওটা আপনার দেখা শেষ হয়ে যায়, যদি আপনার টাইম থাকে, আপনি ইন্টারেস্টেড ফিল করেন, তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আই হোপ আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনি ওয়েবসাইটে আসলে নিচে স্ক্রল করেন, তারপরে এখানে ডেমো ক্লাসেসের এখানে আমাদের ক্লাস 1 আর ক্লাস 2 হচ্ছে আপনাদের ব্যাচে আমরা ক্লাস নিয়েছি। আর ক্লাস 3 যেটা আছে, যেটা হচ্ছে আমাদের নেক্সট উইকে স্টার্ট হবে। আপনার যেহেতু পিপি সলভ হয়ে গেছে সবগুলো, দ্যাট মিনস আপনার হাতে সময় আছে, তা আপনি কিন্তু চাইলে যে এখানে যে ক্লাস 3টা আছে, এই ক্লাস 3টা কিন্তু শুরু করতে পারেন। এতে করে হবে কি, আপনি যদি আগে জিনিসগুলো একটু দেখেন, তাহলে আপনার প্র্যাকটিসটা বাড়বে এবং তখন আপনি একটু আগে এটা হচ্ছে তাদেরকে আমরা সাজেস্ট করি, যাদের হচ্ছে আগে প্র্যাকটিস করেন সলভ করে ফেলতে পারে, এটা তাদের একটু বেটার ইউজের জন্য। বুঝতে পারছি? ভাই এটা কি আমিও স্টার্ট করতে পারি? নো প্রবলেম, ওয়েবসাইটে তো এটা দেয়া আছে। থ্যাংক ইউ। আপনাদের যাদের ইচ্ছা তারা দেখা শুরু করতে পারে। কারণ দেখা গেছে সত্যি বলেন, ভবিষ্যতে একটা কথা বলি, আপনারা যারা হচ্ছে এই যে টাইমলি জিনিসগুলোকে ইউটিলাইজ করতেছেন, প্রতিদিন টাইম দিচ্ছেন, তাদের ক্ষেত্রে আসলে প্রতিদিন 2টা ক্লাস, প্রতিদিন প্রতি সপ্তাহে 2টা ক্লাস, প্রতি সপ্তাহে যদি আমার 4টা ক্লাসও নেই, আপনারা যেভাবে কন্টিনিউয়াসলি টাইম দিচ্ছেন, এইভাবে কন্টিনিউয়াসলি টাইম দিলে প্রতি সপ্তাহে 4টা ক্লাসের যে প্র্যাকটিস প্রবলেম হবে সেগুলো সলভ করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে টাইমটা দিচ্ছেন, এটা জাস্ট ধরে রাখবেন। এটা ধরে রাখলে অনেক ভালো কিছু একটা আশা করতে পারবেন। আমি এটাই চাচ্ছি, কারণ প্রত্যেকদিন যদি টাইম ধরে না রাখতে পারে তাহলে থেকে অনেক দূরে সরে যায়। প্রোগ্রামিং এমন একটা জিনিস যে আপনি প্রতিদিন 1 ঘন্টা দেন, 1 ঘন্টা দেন, কিন্তু
এরকম যদি না হয়, আপনি একদিন করছেন 4 ঘন্টা দিয়েছেন, বাকি 4 ঘন্টার খবর নেই, এরকম না। আপনি প্রতিদিন 1 ঘন্টা দেন, সেটা কন্টিনিউয়াসলি দিতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার ফোকাসটা অনেক ভালো থাকে। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। ভাইয়ার কথার সাথে আমি জাস্ট একটু অ্যাড করব, আপনাদের যেহেতু মোটামুটি সবারই হচ্ছে ফার্স্ট উইকের প্রবলেমগুলো সলভ করা হয়ে গিয়েছে, তো আপনারা ওই ওয়েবসাইট থেকে ওইখানে গিয়ে নেক্সট ক্লাসগুলো দেখা শুরু করতে পারেন। তাহলে ভাইয়া যখন আবার নেক্সট উইকে লাইভ ক্লাস নেবে, তখন আপনার টপিকগুলো একটু জানা থাকলো, তখন হচ্ছে আপনি ওই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝে নিতে পারবেন। আর লাইভ ক্লাসের কিন্তু ভাইয়া এটাই হচ্ছে মেইন, বলতে পারেন যে ইন্টেনশন। আপনাকে যদি রেকর্ড দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি দেখলেন, বাট লাইভ ক্লাসে ইনস্ট্যান্ট আপনি একটা জিনিস কোশ্চেন করে বুঝে নিতে পারলেন। তো ওই জিনিসটা যদি আপনার ওই জিনিসটা সম্পর্কে হালকা একটু ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি আরো ভালো ভাবে প্রপার ভাবে কোশ্চেনটা করতে পারবেন। তো যাদের যেহেতু সবারই মোটামুটি সলভ হয়ে গিয়েছে, 1-2 জন ছাড়া, তো যাদের সলভ হয় নাই তারা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করতে থাকেন, যেখানে আটকায় যান গ্রুপে টেক্সট করেন, সাপোর্ট সেশনে জয়েন করেন। আর যাদের হচ্ছে সলভ হয়ে গিয়েছে তারা হচ্ছে ওই রেকর্ড ক্লাসগুলো দেখেন, দেখে একটু আগে থাকে। তো এইটাই। তো আপনাদের আশা করি আজকের হয়তো বা আর কারো কোনো প্রবলেম নাই। কারো কি এখনো কোনো প্রবলেম আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, নার্গিস মিম আপু আছেন? হয়তো আপু আপনি একবার আপডেট দিয়েছেন মেবি, আমি হয়তো তখন ছিলাম না, রাইট? নার্গিস মিম, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? জি ভাই, ভালো। আচ্ছা, আমি আপনি কি একবার আপডেট দিয়েছেন মনে হয় আপনার সম্পর্কে, রাইট? আপডেট বলতে মানে মানে আমি, আচ্ছা আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আপনি হচ্ছে পিপি 0টা কমপ্লিট করছেন, কংগ্রেচুলেশন। আর পিপি 1টা মনে হয় স্টার্ট করেছেন, 2টা সলভ করেছেন। বাকি 10টা প্রবলেম কি আপনি কালকে দিনের মধ্যে কমপ্লিট করতে পারবেন, বা পরশুদিন কিন্তু হ্যাঁ ভাই, আমি ট্রাই করতেছি আর কি, ইনশাল্লাহ পারবো। ক্লাসের আগে আমি শেষ করে ফেলবো। ঠিক আছে, আপনি এনি নাও ক্লাসের আগে শেষ করেন। যদি এরকম হয় যে কালকে সাবজেকশন আগে বেশ কিছু প্রবলেম ফেস করতেছি, তাহলে কিন্তু আমাদের দুটো কমেন্টটা সময় নিচ্ছেন। তো আপনি কিন্তু চাইলে তার সাথে পার্সোনালি কমিউনিকেট করেও হেল্প নিতে পারেন, যে আমি এই প্রবলেমটা বুঝতেছি না, আমাকে একটু মিটে এসে বোঝানো যাবে কিনা, তাহলে কিন্তু সে আপনাকে মিটে এসে বোঝাতে পারবে। এনিহাও আপনি বৃহস্পতিবারের আগে এই 10টা প্রবলেম সলভ করে ফেলেন। কারণ ব্যাপারটা হচ্ছে নেক্সট উইক যেটা আসতেছে, নেক্সট উইকে কিন্তু অ্যাসাইনমেন্ট আছে, নেক্সট উইক থেকে অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে। তো অ্যাসাইনমেন্টে কিন্তু ভালো সময় লাগবে। দেখবেন যে নেক্সট উইক থেকে যে যে কথাগুলো বলতেছে মোটিভেশন হয়ে আছে, কিন্তু নেক্সট উইক থেকে আমরা আসলে মোটিভেশন দেওয়ার সময় পাবো সিরিয়াসলি। কারণ নেক্সট উইকে আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে, কোড প্রসেসের প্রবলেম। তখন দেখবেন যে এই প্রবলেম সলিউশন দিয়ে আমরা ভুল পাচ্ছি না 2-3 জন মিলে, তখন কিন্তু আসলে এই যে কিভাবে কষ্ট কন্টিনিউ করতে হয়, আপনার মোটিভেশন টাইপ, এগুলো কিন্তু আমরা সময় পাবো না। তখন এই যে আমরা এখনই যেগুলো যত কিছু আমাদের প্রপোজাল ছিল, এইভাবে এইভাবে কন্টিনিউ করেন, এই সময়টা করেন, এই সময়টা করেন, এই সময়টা করেন, এই টাইপের কথাগুলো একটু বলার চান্স হবে না, আই থিঙ্ক। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পেরেছি। একটু কাইন্ডলি কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে। জি ভাইয়া, শেষ করে দিই তাহলে। হ্যাঁ, শেষ করে দেন, এবং শেষ করার পর আমাদের টিম মেম্বার যারা আছে তারা একটু থাকবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আজকের সাপোর্ট সেশনে জয়েন করার জন্য। কালকে আবারও সেম টাইমে রাত্রের 10:30 থেকে 11:30 পর্যন্ত সাপোর্ট সেশন চলবে। আর মিমাপুর জন্য যেটা হচ্ছে গাইডলাইন দেয়া হলো যে আপনি কালকের মধ্যে চেষ্টা করেন যে সবগুলো প্রবলেম সলভ করে ফেলার জন্য। যদি আপনি আজকে রাতেও কোনো প্রবলেমে
সমস্যা হয়ে থাকে গ্রুপে ইনস্ট্যান্ট হচ্ছে শেয়ার করবেন। যদি পসিবল হয় রাতের মধ্যে সলভ দেওয়ার, তাহলে তো সেটা দেওয়া হবেই। না হলে কালকে হচ্ছে আপনাকে আবার সাপোর্ট সেশনে বা হচ্ছে অন্য টাইমে আপনাকে পার্সোনালি আমাদের বাকি যারা আছেন বা আমি পসিবল হলে এটা বুঝিয়ে দেওয়া হবে। তো বেস্ট ট্রাই করেন। এই আপনার কাছে কিন্তু 10টা প্রবলেম আছে, আপনি একটা গোল ফিক্স করেন যে কালকের মধ্যে হচ্ছে কালকে সাপোর্ট সেশনের মধ্যে আপনি সব সলভ করে নিয়ে নিবেন। তো এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেন। আর বাকিদের যেহেতু Okay. মোটামুটি কমপ্লিট, সো বাকিরা হচ্ছে বাকি যে ক্লাসগুলো আছে ওগুলো হালকা পাতলা একটু দেখতে থাকেন, নিজেদের মধ্যে একটু ঘাটাঘাটি করতে থাকেন। সো এইটাই। ধন্যবাদ সবাইকে আজকে সাপোর্ট সেশনে জয়েন করার জন্য। আপনারা আরেকটা জিনিস আমি শেয়ার করি, আপনাদের হচ্ছে প্রত্যেক সাপোর্ট সেশনের শেষে একটা লিংক দেওয়া হয় গুগল ফর্মের, ইনস্ট্রাক্টর ইভ্যালুয়েশন ফর্ম। তো ওইটা হচ্ছে কাইন্ডলি ফিডব্যাকটা দিয়ে দিবেন। লিংকটা আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা আসলে কেন প্রথম দিন হয়তোবা বলা হয়েছিল যে আসলে আপনাদের সার্ভিসটা আপনারা প্রপারলি পাচ্ছেন কিনা, আপনাদের লার্নিংটা এনশিওর করার জন্যই আসলে আপনাদের ফিডব্যাক গুলো অ্যাডমিন প্যানেল থেকে চেক করা হয়। তো এই জন্যই আর কি আমার বারবার বলা। তো আপনারা ক্লাস থেকে বের হয়ে দেন হচ্ছে লিংকে গিয়ে ফর্মটা সাবমিট করে দিবেন। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো ইনস্ট্রাকশন থাকে, অ্যাডভাইস থাকে, ওইটা হচ্ছে জাস্ট আপনার ইংলিশে বা বাংলায় গুছিয়ে লিখতে হবে সেটা না, আপনি আপনার ভাষায় জাস্ট লিখে দিবেন। এটা আবার অ্যাডমিন প্যানেল থেকে ভেরিফাই করে সেটা এগেইনস্টে স্টেপ নেওয়া হবে। সো ধন্যবাদ সবাইকে। আপনাদের যাদের শেষ হয়ে গেছে, আপনারা আমাদের টিম মেম্বাররা ছাড়া আপনারা হচ্ছে কাইন্ডলি লিভ নিতে পারেন।